আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে শেষ জামানায় মুসলমান এবং ইহুদি খ্রিস্টান তাদের মধ্যকার কিছু যুদ্ধের কথা হাদিসে যেগুলো এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেটা খোলাসা করার একটু প্রয়াস করব। যদিও বিষয়টা অনেক লম্বা, এক বৈঠকে শেষ হবে কিনা জানা যায় না। এই জন্য প্রথমে তার খোলাসা এক হাদিসে আসছে, ওইটা দিয়ে শুরু করি। এটা হাদিসের বিভিন্ন কিতাবে আসছে, তার মধ্যে সুনানের কিতাব এর মধ্যে আসছে। জামে সগীরের যেটা সহিহ আল জামে ইলম আলবানী রাহিমাহুল্লাহ 3616 সিরিয়াল এটাকে বিশুদ্ধ বলেছেন। সেটা হচ্ছে যে সাতুসালিহুনা রোমা সুলহান আমিনান, তোমরা রোমদের সাথে একটা নিরাপদ চুক্তিতে আবদ্ধ হবে। ফাতাগজুনা আনতুম ওয়া হুম আদুওয়ান মিন ওয়ারাইহিম, এই চুক্তির ভিত্তিতে তোমরা এবং তারা, এখানে রোম দিয়ে মূলত উদ্দেশ্য হল খ্রিস্টান, আরেকটি শত্রুপক্ষের মোকাবেলা করবে যেটা তোমাদেরও শত্রু তাদেরও শত্রু। এমন অবস্থায় ফাতাসলামুনা, তোমরা নিরাপদ থেকে যাবে, ও তাগনামুনা, এমনকি গনিমতের মালও তোমরা পেয়ে যাবে। তার মানে খুব সহজে এখানে আপনার বিজয় এসে যাবে। তারপরে বললেন থুম্মা তানজিরুনা বিমারাজ জি তালুলিন, এটা উঁচু জায়গা, ওটার নাম হলো মারাজ, সেখানে তোমরা অবতরণ করবে। আর এমত অবস্থায় এক ব্যক্তি বলবে, দাঁড়িয়ে সে ক্রুশ এটাকে তুলে ধরবে, তার মানে খ্রিস্টান, আর বলবে যে গালাবাস সালিম, ক্রুশ বিজয়ী হয়ে গেছে। তখন ফায়াকুম রাজুল মিনাল মুসলিমিন, মুসলমানদের একজন দাঁড়িয়ে ফায়াকতুলুহু, সে ওই লোকটাকে হত্যা করে ফেলবে। ফায়াকদুরুল কওম ওয়া তাকুনুল মালাহিম ফায়াজতামিউনা লাকুম, তারপরে তারা চুক্তি ভঙ্গ করে ফেলবে, কারণ যেহেতু মুসলমান এটা তাদের ওই লোককে হত্যা করে ফেলছে। এবার সেখানে একেবারে হাড্ডাহাড্ডি যুদ্ধ শুরু হয়ে যাবে। তারা তোমাদের বিরুদ্ধে এক জমায়েত হবে। ফায়াতুনাকুম ফি থামানিনা গায়া মা কুল্লি গায়াতিন আশারাতু আলাফ, তারা আসবে তোমাদের মোকাবেলা করতে গিয়ে সেই 80টি বেস নিয়ে, মানে হলো 80টি বাহিনী নিয়ে, এবং প্রত্যেকটা বাহিনীতে থাকবে সেখানে কত বেসের অধীনে 10,000। তারপরে আর হাদিসে আসছে মুসলমানদের একটা ট্যান্ট হবে, মানে তাঁবু হবে, বড় তাঁবু, যেটা বড় যুদ্ধের দিন এমন একটা জায়গায় যেটার নাম হলো হোতা, এটা হলো দামেস্ক, তার মধ্যে একটা দামেস্ক থাকবে। তো দামেস্ক হলো আমরা সবাই জানি সিরিয়ার রাজধানী, আর হোতা ব্যাপকভাবে বড় একটা এরিয়াকে বলছে, যার অধীনে দামেস্ক। খায়রু মানাজিল মুসলিমিনা ইয়াউমাইদিন, এটাকে বলা হয়েছে মুসলমানদের সর্বোত্তম ঠিকানা। এটাও সহিহ আল জামের মধ্যে এসেছে। তো যেহেতু আরেক হাদিসে আসছে, পরবর্তীতে আসবে, যে যেটা থেকে আমরা বুঝবো যে কেন দামেস্কে গিয়ে সেগুলো হবে। তো আমরা এর মধ্য দিয়ে আরেকটা হাদিস নিই, যেটা মুসলিম শরীফে আসছে, লা তাকুমু সাআ হাত্তা ইয়ানজিল আর-রুম বিল আমাক আও বিদাবিক হাদিহি মাররা দাবিক আল্লাতি, দাবিক যেটা হলো একটা জায়গার নাম, আগেও এটা অতিক্রম করছে, এই জন্য লেখক বলছেন যেটা আলোচনা আগে অতিক্রান্ত হয়েছে। তো যাই হোক, এগুলো সব সিরিয়াতে। এখানে মিরকাতের যিনি ব্যাখ্যাতা মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যেখানে উদ্দেশ্য হলো এই যে জায়গা যেখানে রোমরা অবতরণ করবে, আর যার কথা বলা হচ্ছে আমাক অথবা দাবিক, এটা যে উদ্দেশ্য হলো হালাব, সিরিয়াতে একটা শহরের নাম হলো হালাব। আর যার অর্থ হচ্ছে প্রশস্ত জায়গা, যেখানে কি হবে, আপনার যুদ্ধ সংগঠিত হবে। আর কেউ কেউ বলছেন যে এটা হলো দামেস্ক আর সিরিয়াগুলো কাছাকাছি সব। তো মুসলমানদের তাঁবু যেটা, এটা হবে দামেস্কের মধ্যে, যেটা আরেক হাদিসের মধ্যে এসেছে। এইভাবে করে যুদ্ধের একটা এই পটভূমি এখানে তুলে ধরা হয়েছে। তার মূল কথা যেগুলো, এগুলো তুলে ধরা হয়েছে যে এক সময় আখেরি জামানার
দিকে একটা যুদ্ধ হবে এবং শেষ পর্যন্ত এর কথা বলা হয়েছে যে মুসলমানদের 3টা দল হবে। এক দল তারা বিজয়ী হবে, আরেক দল তারা পরাজিত হবে, এমনকি আরেক দল হলো একবার পুরায় তারা শাহাদত বরণ করবে। তাদেরকে বিরুদ্ধবাদীরা, মুসলমানদের প্রতিপক্ষরা তাদের সবাইকে হত্যা করে শেষ করে ফেলবে। এই যে এখানে যেটা বলা হলো 80টি বাহিনী বেইসের অধীনে যে আসবে, প্রত্যেক বাহিনীতে 10,000 করে, এটা ভাঙা হিসাব বাদ দিলে 1 মিলিয়ন, মানে 10 লাখ। আল্লাহু আকবার। ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফাতুল বারীতে বলছেন 6ষ্ঠ খণ্ডের 278 পৃষ্ঠায়, 1 লাখের কাছাকাছি। না 1 লাখ কিসের, 10 লাখের কাছাকাছি। আর পুরা পুঙ্খানুপুঙ্খ হিসাব করলে সেটা হবে 9,60,000। তো এই হাড্ডাহাড্ডি যুদ্ধ এটা হবে, প্রথমে একটা হবে খ্রিস্টানদের সাথে বিজয়ের জন্য যেটা হবে, আর একটা হবে ইহুদিদের সাথে, চূড়ান্ত যেটা বিজয়ের কথা। কিন্তু যুদ্ধ যে করা হবে এই সময় কিছু লোক খ্রিস্টানরা মুসলমানদের সাথে থাকবে, খ্রিস্টান হয়েও। আর আরেকটা পর্যায়ে আসবে যেখানে খ্রিস্টানদের মধ্য থেকে কিছু লোক তারা আসলেই মুসলমান হয়ে যাবে, যার ফলে এদেরকে বিভিন্নভাবে আখ্যা দেওয়া হবে যে এরা ওই পক্ষের, কিন্তু আসলে এরা হয়ে গেল মুসলমান পক্ষের, যেহেতু এটা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে এবং ইসলামে দীক্ষিত হয়ে গেছে। তো এটা হলো মোটামুটি তার প্রারম্ভিকা। এরপরে আমরা যেটা শেষের দিকে আসতেছি সেটা হলো এই যে মুসলমানদের একটু আগে যেটা বলা হয়েছিল, বুখারী শরীফ হাদিসে এইগুলো বর্ণনা আসছে 2442। যেহেতু এখানে খোলাসা শুধু করতেছি, ডিটেলস আপনারা হাদিসগুলো পড়লে পাবেন। তো এই জায়গায় প্রথম যেটা আমরা বলতেছি সেটা হলো খ্রিস্টানদের সাথে, মানে খ্রিস্টানদের মোকাবেলায় মুসলমানদের যে বিজয় হবে, এটা এখানে 1/3 তারা পরাজিত হয়ে যাবে। এবং পরাজিত হওয়ার কারণে ওই যে যুদ্ধের মধ্যে যারা পালিয়ে যায় তাদের যে শাস্তির কথা সেটাই সূরা আনফালের 15 এবং 16 বলা আছে যে এরা কঠিনভাবে কাবিরা গুনার শিকার হয়েছে, কেন তারা সেখান থেকে পালিয়ে গেল, এই জন্য এরা হলো শাস্তির ভাগী হবে, এদের তওবাও কবুল হবে না। আর 1/3 এদেরকে হত্যা করে ফেলবে শত্রুপক্ষ, তারা সবাই শহীদ হয়ে যাবে। আর আরেক 1/3 আছে, এরা হলো আলহামদুলিল্লাহ তারা বিজয়ী হবে। এই কথাটা আসছে মুসলিম শরীফের 2897 সিরিয়ালে। এরা যে বিজয়ী হবে এটার কারণে আল্লাহ পাক তাদেরকে এমন একটা পুরস্কার দিবেন যে এদেরকে আর ফিতনা কোনোদিন পাবে না, এরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আল্লাহু আকবার। ওই যে মল্লে শহীদ বাসলে গাজী, এরা যেহেতু এত বড় একটা বিজয় এনে দিয়েছে মুসলমানদের, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমরণ হেদায়েতের উপরে রাখবেন। তারা গাজী তো গাজী, আল্লাহর পথে জিহাদকারী বিজয় ভেসে থাকবে এবং হেদায়েতের উপরে তারা একেবারে তাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অটল থাকবে। আল্লাহ তাদেরকে সম্মান দান করবেন। তো আমরা সামনের দিকে অগ্রসর হই। মুসলমানদের এই যে মোকাবেলাগুলো তারা করবে, এগুলো কিছু ডিটেলস এখানে আসতেছে যে মুসলমানরা বাহিনী পাঠাবে প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, এবং ওই যেটা বলা হলো যে 3টা পক্ষ বা 3টা শ্রেণী, এই 3 শ্রেণীর শেষ যারা তারা আলহামদুলিল্লাহ এমনভাবে যুদ্ধ করবে যে তারা বিজয়ী হবে এবং এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করে তারা বিজয়ী হবে। এবং ফায়াজআলুল্লাহু দুবুরা আলাইহিম আলা নাসারা, আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদের উপরে পরাজয়ের গ্লানি চাপিয়ে দিবেন, তারা পরাজিত হবে। এবং মুসলমানরা এমনভাবে যুদ্ধ করবে, তাদেরকে হত্যা করবে যে এই ধরনের
যুদ্ধ, এই ধরনের মোকাবেলা আর কোনো দিন দেখা যায় নাই। মোকাবেলাটা হবে হাড্ডাহাড্ডি মোকাবেলা, সেই সাথে মুসলমানরা এখানে পরাঙ্গমতার সাথে যুদ্ধ লড়বে। আল্লাহু আকবার। হাত্তা আন্না তাইর লা ইয়ামুররু বিজানাবাতিহিম ফামা ইউখলিফুহুম হাত্তা ইয়াখুররা মাইয়িতান। আল্লাহু আকবার। যে একটা পাখি যদি এই বাহিনীর উপর দিয়ে সে উড়ে যেতে চায়, উড়া দিতে চায়, পরিবেশ এমন হবে যে সে এখানে পাখিটা পর্যন্ত লাশ হয়ে মাটিতে পড়ে থাকে। মুসলিম শরীফের 2899 নম্বর সিরিয়ালে হাদিসটা আসছে। এবং এখানে বলা হয়েছে তাকুনু মাকতালাতুন ফিন নাসারা ওয়া যাবহুন ফীহিম। আল্লাহু আকবার। যে খ্রিস্টানদের মোকাবেলা করতে গিয়ে এমন সেখানে মুসলমানরা তাদেরকে কচু কাটা করবে, যে আমাদের যেমন মুসলমান ভাইদেরকে খ্রিস্টানরা বিভিন্ন ইতিহাসে আসছে যে বিভিন্ন শহরে তারা তাদেরকে হত্যা করে করে, এটা হলো ক্রুশের যুদ্ধের যেগুলো হয়েছিল তার মধ্যে কিছু যুদ্ধ এইভাবে হয়েছে যে রক্তের বন্যা ভেসে গেছে এবং ওই বন্যার উপর দিয়ে মুসলমানদের কাটা হাত পা মাথা শরীরের অংশগুলো শহরে শহরে ঘুরে বেরিয়েছে। এই পরিমাণ করে তারা মুসলমানদের হত্যা করেছে। কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যায়ে কি করবেন, তার সুদ এইভাবে নিয়ে নেবেন যে মুসলমানরা খ্রিস্টানদেরকে এক পর্যায়ে কচু কাটা করে এইভাবে পরাজিত করবে, যেমন আমরা এখন যে হাদিস এবং যে ব্যাখ্যাটা আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। আল্লাহু আকবার। এটা আবু দাউদে আসছে, আবু দাউদে 4300 সিরিয়াল আসছে। তারপরে এই খ্রিস্টানদের সাথে যখন মুসলমানদের এই ধরনের যুদ্ধ আলহামদুলিল্লাহ শেষ হবে, এরপরে শুরু হবে মুসলমানদের বিজয়ের পালা এবং যুদ্ধের পালা। আরেকটা ওইটার পরে কনস্টান্টিনোপল এটাকে বিজয় করা, এটা আগে একটা হয়ে গেছে। আর হাদিসে কিন্তু যেটার কথা বলা হয়েছে আরেকটা হবে ওই চূড়ান্ত বিজয়ের সময়, ওটা কিন্তু পরবর্তীতে হবে। এই এখন যেটা বলা হলো মুসলমানদের বিজয় যেটা আসবে খ্রিস্টানদের মোকাবেলায়, এটা হলো তারপরে। আল্লাহ। এবং সেটা ওই সময় হবে যখন মানুষ মদিনা ছেড়ে চলে যাবে। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমরান বাইতুল মাকদিস খারাব ইয়াসরিব। বাইতুল মাকদিস যখন আবাদ হবে, মানে সেটা আশপাশে মুসলমানরা গিয়ে বিজয়ী হবে, বিধর্মীদেরকে সাথে বিতাড়িত করবে, এই সময় এটা হইতে হইতে এদিকে মদিনা ছেড়ে মানুষ চলে যাবে। খারাপের অর্থ মদিনার বাসাবাড়ি বিল্ডিং যেগুলো আলহামদুলিল্লাহ টাওয়ার, এগুলো ধ্বংস হবে এটা বোঝায় না, এগুলো ওইভাবে থাকবে, কিন্তু লোকজন মদিনা ছেড়ে চলে যাবে। যেহেতু জিহাদের নেতৃত্ব দেওয়ার জন্য শেষ জমানায় জায়গা হবে সিরিয়া, মক্কা মদিনা নয়। তো এই মত অবস্থায় আল্লাহু আকবার, এই যেটা হলো আগে বলা হলো, এটাও কিন্তু সিরিয়াতে, এই যে জেরুজালেমের দেশ, সেই দেশই। তো ওইটা শেষ হওয়ার পরে সেটা হবে আপনার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরেকটা হবে, সেখানে মুসলমানরা খ্রিস্টানদের মোকাবেলা করবে, ইহুদের মোকাবেলা করবে, কনস্টান্টিনোপল আবার চূড়ান্ত পর্যায়ে জয় করবে, দাজ্জালের মোকাবেলা সেখানে করবে। আল্লাহু আকবার। এবং সেখানে আসছে যে ও খুরুজুল মালহামা ফাতহু কুসতান্তিনিয়া ও ফাতহুল কুসতান্তিনিয়া খুরুজুদ দাজ্জাল। সেখানে হাড্ডাহাড্ডি যুদ্ধ যেটা হবে, এটার পরে আসবে কনস্টান্টিনোপল বিজয়। আর কনস্টান্টিনোপল বিজয়ের মানি হলে পরে পরে আসবে দাজ্জালের সাথে মোকাবেলা। সেখানেও দাজ্জালকেও পরাভূত করবেন মদিনার একজন যুবক, আল্লাহ, তার হাতে সে হত্যা হবে, এদিকে ঈসা আলাইহিস সালামের হাতেও সে অপমানিত হবে। এটা আসছে আবু দাউদের 4296 আল্লাহু আকবার। মুসলিম শরীফের একটা হাদিসে আসছে, তোমরা যখন একটা শহর সম্পর্কে শুনবে, এটা হলো যাকে আমরা বলি জলভাগ, স্থলভাগ, তার এক অংশ সাগরে, আরেক অংশ স্থলভাগে। এটা হলো কনস্টান্টিনোপল আমরা যাকে বলতেছি, আরবিতে কুসতান্তিনিয়া। ইমাম নবী রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের 18তম খণ্ডের 45 পৃষ্ঠায় তিনি বলেছেন যে এটাকে হলো
এই কস্তুন্তনিয়ার মানে কনস্টান্টিনোপলের বাদশাহ সেটাকে তৈরি করেছিলেন। তার 2 অংশ সাগরে আর 1 অংশ হলো স্থলভাগে মাটিতে। এটা উল্লেখ করেছেন ফয়দুল কাদিরের মধ্যে ইমাম মুনাওয়ি রাহিমাহুল্লাহ 8ম খণ্ডের 22 পৃষ্ঠা। এবং হাদিসে আসছে লা তাকুমুস সাআ হাত্তা ইয়াগজুহা 70,000 মিন বনি ইসহাক। আল্লাহু আকবার। বনি ইসমাইল হলে আরব আর বনি ইসহাক হলেন রোম। তো বলতে এটা মুসলিম শরীফে আসছে 2920 সিরিয়ালে যে যতক্ষণ পর্যন্ত 70,000 মানুষ এটাকে যুদ্ধ করে বিজয় না করবে ততক্ষণ তো কিয়ামত কায়েম হবে না। কেউ বলছেন এখানে বনি ইসহাক বনি ইসমাইলের জায়গায় ভুল বসতে এসে গেছে, কেউ বলছেন না ওইটাই সঠিক, এটা হলো রোমানরা এটা করবে। মানে রোমানরা ওই যে একটু আগে যেটা বলা হলো যে যারা খ্রিস্টানদের অংশ মুসলমানদের সাথে যুক্ত হয়ে, তাইলে এটা মুসলমানদেরই বিজয়ের মালা নিয়ে আসার পক্ষে তারা চলে গেল। আচ্ছা, এটা যুদ্ধ কিভাবে হবে? এটা বিজয়টা হওয়ার পদ্ধতি হলো যে তারা শহরের বাহিরে এক জায়গায় এসে অবস্থান করবে, তাদের অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে, এবং অস্ত্র প্রয়োগ করবে না, তীর কামান এগুলো প্রয়োগ করবে না, শুধু তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বলবে কয়েকবার, তখন তাদের 1/3 পরাজিত হয়ে যাবে। যে অংশটা সাগরের দিকে আছে এই অংশ ধসে যাবে, মানে তারা পরাভূত হয়ে যাবে। আবার তারা বলবে দ্বিতীয়বারের মতো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তখন সাগরের আরেক অংশ যেটা আছে কনস্টান্টিনোপলের, এটা কি হয়ে যাবে, দখলে এসে যাবে মুসলমান ইস্তাসলিম আল জানিব সাইন, তারা সারেন্ডার করবে। এরপর আবার তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এমন অবস্থায় তারা পুরাটাই তাদের শহরের গেট খুলে দিবে, সদর দরজা, মুসলমানরা সেখানে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের অন্তরে ভয় ঢুকিয়ে দিবেন শুধুমাত্র তাকবীর এবং লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি উচ্চারণের কারণে। তাহলে আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই ধ্বনি উচ্চারণ করে মুসলমানরা এক পর্যায়ে শেষ জমানায় কি করবে, তারা কাফিরদের অঞ্চলগুলো বিজয় করবে। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে আবার হয়েছে কি, গনিমতের মাল তারা বন্টন করতে যখন লাগবে, তরবারিগুলো জৈতুন মানে অলিভ টি এর মধ্যে তারা লটকায় রাখবেন। যুদ্ধ শেষ হওয়ার পরে অথবা বিজয়ের পরে হঠাৎ করে শুনবেন যে শয়তান আওয়াজ করতেছে, শয়তান আওয়াজ করে বলতেছে যে মাসিহ এসে গেছে। মাসিহ বলতে শয়তান এবং ইহুদির মাসিহ হলো দাজ্জাল। এমন অবস্থায় তারা এদিকে তাকাবে, কিন্তু দেখা যাবে যে মাসি আসেনি, এটা মিথ্যা বলেছে। মুসলিম শরীফের 2897 সিরিয়াল এটা হাদিস আসছে। আরেক বর্ণনা আসছে ফায়াতরুকুনা কুল্লা শাইইন ওয়া ইয়ারজিউন, তারা সব কিছু ছেড়ে দিয়ে ফিরত চলে আসবে। মুসলিম শরীফের 2920 সিরিয়াল হাদিস আসছে, মানে গনিমত এর মালগুলো তারা রেখে চলে আসবে। অথচ গনিমতের মাল যখন তারা রেখে চলে আসবে, বাসায় ফিরত আসবে, ওই সময় দাজ্জাল কিন্তু বাস্তবে বের হবে। তাইলে শয়তানের ওই আগেরটা ছিল ধোঁকা, প্রতারণা, যাতে করে ওরা সরে আসে, আর এরপরে দাজ্জাল আসতেছে, এটা সে যে কোনোভাবেই হোক দেখে বা যে কোনো দাজ্জাল তো শয়তান, বড় শয়তান, আসল শয়তানের সাথে তার সম্পর্ক আসেই। আল্লাহু আকবার। তো এই এগুলোতে মুসলমানদের কোনো ক্ষতি হবে না। গনিমতের মাল লোন মানে জমা করা, এটা তার আসল কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে কনস্টান্টিনোপল এটাকে জয় করাবেন এবং এটা তাদের করতলগত হবে, করায়ত হবে। এটাই হলো আমাদের সুসংবাদ এবং আনন্দের বিষয়। এরপরে যেটা আসবে সেটা হলো যে, এটা তো আমরা আগেই বলে দিয়েছি, কনস্টান্টিনোপল বিজয়ী হওয়া এটা হলো চূড়ান্ত পর্যায়ের যেটা, এটা আগামীতে হবে কিয়ামতের আগে, যেটার কথা আমরা এখন আলোচনা করলাম। এই বিজয় হওয়াটা আর আগেরটাকে কেউ যদি একসাথে করে গুড়েবালি করতে চায় যে আগেরটা হয়ে গেছে, ওটা সঠিক নয়।
মোহাম্মদ আল ফাতেহের সময় যেটা হয়েছিল, এটা অনেক আগে হয়ে গেছে, কিন্তু ওইটা তো মুসলমানদের বিজয় ছিল না। ওইটার পরে কামাল আতাতুর্ক সে ধর্মনিরপেক্ষ মতবাদ, নোংরা মতবাদ দিয়ে দেশ শাসন করছে এবং মুসলমানদেরকে নাস্তিক বানাইছে। তাইলে ওই বিজয়টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে যেটা হলো আমাদের সার্থক বিজয়, সেটা ছিল না। সার্থক বিজয়টা অবশ্যই পরে আসবে। এবং এই কথাটা মুসনাদে আহমদের 6645 সিরিয়ালও আসছে। এগুলো সহ আমরা পড়লে জিনিসটা আমাদের আরো সহজেই ক্লিয়ার হবে এবং বুঝে আসবে। এরপরে কনস্টান্টিনোপল বিজয় যখন হবে, এরপরে আসবে দাজ্জালের পালা। এই যে একটু আগে যেটা শুনলেন, দাজ্জাল আসবে, বাস্তব এটা সে আসবে। সে ঈসা আলাইহিস সালাম থাকতেই তো আসবে অবশ্যই, এটা পরিষ্কার জানার কথা। এবং ঈসা আলাইহিস সালাম তাকে মোকাবেলা করবেন, মুসলমানরা তাকে হত্যা করবে, মদিনার একজন যুবকের হাতে সে হত্যা হবে, এটাও পরিষ্কার কথা। এখন হলো আমরা যেটা বলবো, যেহেতু এটার প্রসঙ্গ এখানে মূল না, এটার ঘটনা আর লম্বা এবং অন্য সময় বলা হবে। মুসলমানদের চূড়ান্ত আরেকটা বিজয় হবে ইহুদিদের সাথে। এবং সাথে এই জিনিসটা সংশ্লিষ্ট আসছে, দাজ্জাল যখন ইস্পাহান শহর থেকে সে বের হবে, এটা হলো এখন ইরানে অবস্থিত না, সে যেখান থেকে বের হবে সিরিয়া থেকে। তো বের হতে না হতে তার সবচেয়ে বেশি অনুগামী হবে, অনুসারী হবে মহিলারা আর ইহুদিরা। শুধুমাত্র ইস্পাহান শহর থেকেই সেখানে ইহুদিরা 70,000 তার সাথে অনুসারী হিসেবে বের হবে। এই কথাটা আসছে মুসলিম শরীফের 1767 সিরিয়াল। তো যাই হোক, হাদিস আসছে যে মুসলমানরা ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ মুসলমানরা কি না করবে, তারা ইহুদিদের সাথে লড়াই না করবে এবং তাদের বিজয় না আসবে। আলহামদুলিল্লাহ। এমনভাবে বিজয় আসবে যে মুসলমানদের পক্ষে গাছ কথা বলবে, পাথর কথা বলবে, অন্যান্য প্রাণীরা পর্যন্ত, আরো যারা আল্লাহর মাখলুক আছে সেগুলো মুসলমানদের পক্ষে কথা বলবে। শুধুমাত্র গারকাত নামে একটা ঘাস আছে, গাছ, এটা গাছ, আর এটাকে তারা এখন খুব লাইন ধরে রোপণ করতেছে, কাঁটাদার একটা বৃক্ষ, ওইটা হলো তাদের গাছ বলা হয়। এটা তার পিছনে যদি কোনো ইহুদি লুকায় তাইলে ওই কথা বলবে না। বাকি অন্য যে কোনো গাছের পিছনে হোক অথবা পাথরের পিছনে হোক, যেখানেই হোক, কোনো ইহুদি যদি সেখানে লুকায় তাহলে চিৎকার করে বলে দিবে যে মুসলমান তুমি কোথায় আছো, আমার পিছনে এটা ইহুদি লুকিয়ে আছে, তুমি তাকে হত্যা করো। এই কথা আসছে মুসনাদে আহমদের হাদিসের মধ্যে 5353 এবং মুসলিম শরীফের 2922। ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না হাত্তা ইউকাতিলুল মুসলিমুনা ইহুদ, মুসলমানরা যতক্ষণ না ইহুদিদের সাথে যুদ্ধ করবে, ফায়াকতুলুহুম আল মুসলিমুনা, মুসলমানরা তাদেরকে হত্যাও করবে, হাত্তা ইয়াখতাবি আল ইহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজারি, ইহুদি শেষ পর্যন্ত গাছের পেছনে, পাথরের পিছনে গিয়ে আশ্রয় নেবে এবং এমত অবস্থায় গাছ এবং পাথর ডাক দিয়ে বলবে, ইয়া মুসলিম ইয়া আব্দাল্লাহ, ওহে মুসলিম, ওহে আল্লাহর বান্দা, হাযা ইহুদিয়্যুন খালফি ফাতাআল ফাকতুলহু, এই যে আমার পিছনে ইহুদি লুকায়িত আছে, তুমি আসো এবং তাকে হত্যা করো, শুধুমাত্র গারকাত ব্যতীত, যেহেতু সে তাদের। আল্লাহু আকবার। তো এইভাবে করে আমরা বুঝতে পারলাম যে মুসলমানদেরকে আল্লাহ বলেন এমন বিজয় দান করবেন যে ইহুদিরা পর্যন্ত, খ্রিস্টানরা পর্যন্ত, যাদের আজকে রোষানলে এবং তাদের সেই পায়তারায় মুসলমানরা আজকে হেনাস্তা হচ্ছে এবং মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি শুরু হয়ে গেছে, তাদের সাথে যুক্ত হয়ে নামদারি কিছু মুসলমান আছে, এরা সিরিয়াতে, ইয়েমেনে, ইরাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ওদের সাথে যুক্ত হয়েই মুসলমান বলতে সুন্নি মুসলমানদেরকে তারা হত্যা করেছে, কোণঠাসা করার চেষ্টা করেছে। কিন্তু তাদের একটা আলাদা পরিচয় হলো যে কখনো কখনো তারা এই যে ইসরায়েলের বিরুদ্ধে
অথবা পশ্চিমাদের বিরুদ্ধে তারা আলাদা একটা শক্তি হিসাবে প্রকাশ পায় মাত্র, কিন্তু বেশিরভাগ জায়গায় তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা মুসলমান তাদের বিরুদ্ধে তারা কিন্তু ওদের সাথে এক হয়ে প্রকাশ পায়। এই জন্যে একটা খোলাসা আসছে এইভাবে যে ইহুদিরা যখন কোনো জায়গায় আঘাত হানে তখন তারা অন্য কিছু দেখে না। তবে আজকাল খ্রিস্টান সাথে আসেই, তাইলে ওই যে রুম যেটা রোমান ওদেরকে সাথে রাখতে হবে। তখন তারা এটা আর কোন মুসলিম আছে শিয়া না সুন্নি এটা দেখে না। শিয়ারা যখন একসাথে হয়ে হোক, ইহুদিদের সাথে মিলে হোক, পশ্চিমাদের সাথে মিলে হোক, অথবা একা হোক, কোনো জনপদে হত্যা চালায়, তখন তারা এই মুসলমানগুলো কোন শ্রেণী আর কি, সালাফি না হানাফি না দেওবন্দি না জামাত ইসলামী, এগুলো তারা দেখে না। তো এই ধরনের কিছু ইস্যু যখন আসবে, প্রসঙ্গ যখন আসবে, তখন কাফির যেমন এক হয়ে যায় এমন অবস্থায় মুসলমানরাও তাদের বিরুদ্ধে এক হওয়া দরকার। ঠিক শিয়া নাম দিয়ে হোক, অত কিছু অন্য কিছু নাম দিয়ে হোক, যখন সকল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঘরানার এবং ব্যাকগ্রাউন্ডের মানুষের বিরুদ্ধে যখন ওরা চলে যায়, এমন অন্যান্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা রয়েছে তাদের মধ্যে যত দল আছে তাদের সবাইকে এক হয়ে ওদের মোকাবিলা করা এটা দরকার, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আপনারা শুনে আশ্চর্য হবেন যে শিয়াদের সাথে ইহুদিদের প্রচুর মিল আছে। তাদের আসল জন্মদাতা আব্দুল্লাহ ইবনে সাবা সেও ইহুদি, এবং তাদের আরও প্রথম ব্যাকগ্রাউন্ড হলো যে তারা অগ্নিপূজক। এবং ইদানিং আপনারা নেটে দেখছেন যে সেখানে একটা বহু কাল আগ থেকে, ওরা তো বলছে ১,৫০০ কাল আগ থেকে সে আলো জ্বলতেছে এটা নিবে না, এদের জন্য তারা এগুলো করে রাখছে। গির্জা ইহুদিদের আবাদতখানা, খ্রিস্টানদের আবাদতখানা, এখন দেখা গেল যে অগ্নিপূজকদের আবাদতখানাও তাদের সেখানে অত্যন্ত নিরাপদে আছে। অথচ পুরা তেহরান শহরে তাদের হাজার হাজার মসজিদ থাকা সত্ত্বেও আহলুস সুন্নাহ জামাতের একটা মসজিদও সেখানে নাই, থাকতে দেয় না, তারা থাকতে দেয় না। আহলুস সুন্নাহ জামাতের সংখ্যা ৩০-এর উল্টে, অনুন ৩২, কিন্তু তারা বলে ৭ থেকে ৮। কেননা কোণঠাসা করে এদেরকে মেরে মেরে বর্ডারে পাঠিয়ে দিচ্ছে এবং এদের অস্তিত্ব বিলীন করার জন্য যত ব্যবস্থা নেওয়া তারা সব নিয়েছে। তাইলে এরাও হলো সুন্নি মুসলমানদের মারাত্মক পর্যায়ে শত্রু, বরং এরা হলো ঘরের শত্রু মেঘনাথ বিভীষণ। ঘরের শত্রু বিভীষণ এটা আর মারাত্মক, এটা আপনাদেরকে জানা থাকতে হবে। আর একসাথে তারা হলো অগ্নিপূজকদের উত্তরাধিকারী, ইহুদিদের তাদের সেখানেও কিছু উত্তরাধিকার আছে। খ্রিস্টানদের সাথে তাদের বর্তমান রাজনৈতিক এবং সমর চুক্তি এটা অত্যন্ত কঠিন, এটা আমরা সময় সময় বুঝতে পারি, কোনো সময় আমরা বুঝতে পারি না। এটা হলো তাদের চালাকি, বেলকিবাজি। এই জন্য তাদের অনেক কাজ মুসলমানদেরকে বা বিশ্ববাসীকে আই ওয়াশ করার জন্য হয়, সেটা না বুঝে কথা বলা আমাদের জন্য বোকামি এবং সময় নষ্ট করা। এই যে কিছুদিনের ভিতরে অনেক কিছু হয়ে গেল, সেখানে অনেকেই সময় নষ্ট করছেন, দেখছি অনেকেই অযথা মন্তব্য করছেন, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি হয়েছে। তাইলে ওখানে গিয়ে তাদের সার্থকতা, ইহুদিদেরও সার্থকতা আসছে, শিয়াদেরও সার্থকতা আসছে যে আমার বিষয়টাকে কেন্দ্র করে এখন সুন্নিদের মধ্যে কামড়াকামড়ি হচ্ছে। উভয়জনের যুদ্ধ শুরুই করছে হায়দারের নাম দিয়ে, এটা হলো আলী রাদিয়াল্লাহু উপাধি। এবং আরেক জায়গায় গিয়ে সে বিলাপ করতেছি, মাহদির নাম দিয়ে বিলাপ করতেছে, বলছে যে সাহায্য করেন আপনি, বিজয় দান করেন আপনি, মূলত যুদ্ধ করেন আপনি, হকের পক্ষ হয়ে বাতিলের মোকাবেলা করেন আপনি, সব সে মেহেদিকে বলতেছে, তাদের মেহেদি দাও। যেমন ওই যে খ্রিস্টানদের মসিহ দাজ্জালকে, মসিহ হলেন দাজ্জাল, আর মুসলমানদের মধ্যে মসিহ হলেন ঈসা মসিহ। এইভাবেই ওদের মাহদি হলো কায়েম বি আমরিল্লাহ। তাদের 12 ইমামের এক ইমাম যিনি সিরদাব সোররা মানরায় পাহাড়ের মধ্যে লুকায়িত আছেন, ও মেহেদিও আসল মেহেদি না। চিন্তা করে দেখেন, এদের ইতিহাসটা এগুলো ধোকার উপরে। তারাই কিন্তু হত্যা করছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে, আবার তারাই মায়া কান্নায় ফেটে পড়ে। ওরা যেমন ঈসা আলাইহিস সালামের, ওনাকে সুলি চড়া হয়েছে, আল্লাহ না ওমা কাতালু ওমা সালাবু, আল্লাহ বলছে সুলি চড়ানো হয়ও নেই, হত্যাও করা হয়নি তাদের। ওলাকিন সুববিহান হোক, আরেকজন মানুষ তার আকৃতি এটা সাথে এটা কাণ্ড করছে, তারা মনে করছে যে ওনার কাছে সাথে এটা করছে দিয়ে, এখন তারা মনে করে কি যে ঈসা আলাইহিস সালাম যখন হত্যা হয়ে গেছেন, এখন তাদের সকল পাপের প্রায়শ্চিত্ত ওনার মাধ্যমে হয়ে গেছে। এখন তারা যতই পাপ করুক সমস্যা নাই, এখন ঈসাকে যদি ডাকতে পারে, আল্লাহর ছেলে হিসেবে মানতে পারে, তাইলে পরে তাদের ওনার প্রায়শ্চিত্ত হয়ে যাবে। এই হলো তাদের আকিদা। যেমন ইহুদিদেরও লাল গাভী নিয়ে একটা আকিদা আছে, তারা হলো ওইটার উপরে তাদের সব কিছুর প্রায়শ্চিত্ত খুঁজতেছে। খ্রিস্টানরা তাদের আলাদা পথ খুঁজছে, সব হলো কুফরি এবং শিরিকি। হুবু এইভাবে শিয়াদের, রাফিজি শিয়া বর্তমানে যারা, এদের হলো আকিদা বিশ্বাসের মধ্যে ডজন ডজন শিরিকি তো আছেই। গায়রুল্লাহকে ইবাদত করা, সালাতের চিত্র দেখছেন কিনা, আসল যেগুলো এটা হলো এটা, নামাজের মধ্যেই হাত তুলে খালি লানত করবে, একটু দোয়া করেই তারপরে আবু বকর ওমর যেন লানত করা। এদেরকে জাহান্নামে না পাঠাইলে ওদের নামাজ হয় না, তাদের কালিমা পর্যন্ত হয় না।
কালিমা পর্যন্ত পড়তে গেলে আমার নবীর সাহাবা যারা সবচেয়ে সম্মানী তাদেরকে অভিশাপ না দিলে হয় না। আপনি আমাকে বলেন যে আপনার মা বাবাকে যারা গালি দেয় আপনি তাদেরকে কিভাবে সম্মান করবেন? হতেই পারে না। ইসলামের মা বাপ, তারা ইসলামের ঐতিহ্যের মা বাপ হলেন আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, লা ইলাহা ইল্লাল্লাহ। তারা এদেরকে গালি দেয় এবং বলে যে এরা পাপী। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা মারাত্মক পর্যায়ের পাপের অপবাদ দেয়। অতএব এগুলো সব হলো মুসলমানদের বিরুদ্ধে একটা কুফুরি শক্তি। একটা খালি মাত্র নামকে বাঁচতে শিয়া নাম মার্কামারা মুসলিম, কিন্তু এরও আসল যেই পরিচয় তার বেশিরভাগ ক্ষেত্রে তার যে ভূমিকা এটা হলো সুন্নি মুসলমানদের সম্পূর্ণ বিপরীতে। এমনকি তার মধ্যে মুসলমানদের যে ক্ষতিটা, ভুল বুঝাবুঝি যেটা হচ্ছে, এটা অন্য কারোর মাধ্যমে হয় না। ইহুদিদের মাধ্যমে হয় না, এরা মার্কামারা শত্রু। খ্রিস্টানদের মাধ্যমে হয় না, মার্কামারা শত্রু। কিন্তু ইরানিরা এরা হলো আপনার সাইনবোর্ডদারি মুসলমান। আল্লাহু আকবার বলতেছে, এটা শুনে তো আমাদের পাগলরা মনে করতেছে এটা হলো এই যুগের ওমর, এবং দিয়েও দিয়েছে। এই জন্যে আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছি আজকে যে বিশ্বের নবম আশ্চর্যের বিষয় হলো যে একটা জাতি তাদের আলাদা লক্ষ্য, তাদের আলাদা ধর্ম, সেটা নিয়ে তারা কাজ করতেছে। আর আরেক ধর্মাবলম্বী যারা হলো সবচেয়ে শ্রেষ্ঠ ধর্মের অধিকারী, এত ব্যাককেল, এত তাদের সেই কমন সেন্স হারা যে তারা ওদের আচরণগুলোকে নিজেদের নাম দিয়ে ব্যবহার করছে। ওরা সম্পূর্ণ অন্য জগতে। এরা গাজার মুসলমানদের কোনো অধিকার নিয়েও দাঁড়ায় নাই। মুসলমান তো দূরের কথা, ওটা তো দূরের কথা, সাধারণ মুসলমান তো দূরের কথা, কঠিনভাবে গাজার মুসলমানদের যে বিষয়টা সেন্সিটিভ, হ্যাঁ, এগুলো তো দাঁড়ায় নাই না। তাদের 2 পয়সার ত্রাণ পাঠাইছি, ত্রাণ তো পাঠাইছি তৌহিদের দেশ সৌদি আরব, আল্লাহু আকবার। এমনকি পার্সোনালভাবে আলিম ওলামারা, আমাদের তৌহিদবাদী সালাফি সংগঠনের আমাদের ছেলেপেলেরা, আমাদের দিনের ভাইরা, আলহামদুলিল্লাহ। আমার হোয়াটসঅ্যাপে যুক্ত আছে একজন ভাই, তিনি সেখানে গিয়ে ত্রাণ পৌঁছাই দিয়েছেন পশ্চিমবঙ্গের। তো এইভাবে অনেক পক্ষ আছে, তারা সরাসরি সেখানে গিয়ে ত্রাণ পৌঁছায়। মুসলমান রাষ্ট্র থেকে, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে আপনারা দেখতে পেয়েছেন। এইভাবে এই দেশের অনেক জিনিস আছে তারা ফোকাস করে না, কিন্তু এটা তো পরিষ্কার কথা, সবচেয়ে বেশি তাদের সাহায্যে আর তাদের যেই চিকিৎসা হোক, খাদ্যদ্রব্য হোক, এমনকি তাদের জন্য লড়াই করা 3-3বার এই সৌদি আরব যুদ্ধ করেছে, কিন্তু বিজয় হয়নি। এটা আল্লাহর হুকুম হয়নি। আশ্চর্য বিষয় হলো এই জিনিসগুলোতে ফেসে যাওয়ার কারণে আমাদের আহলে হাদিস গণনারও কিছু উঠতি বয়সের, যারা আমরা মনে করতাম যে জ্ঞান চর্চা করলে একটু ভালো আলেম হবে, এমনভাবে নিজেদেরকে অন্যদের সাথে মিশিয়ে তার ইতিহাস ঐতিহ্য নষ্ট করে ফেলতেছে। যে আজকেই শুনলাম এক জায়গায় বলতেছে ওই 3টা যুদ্ধে আরবরা কেন বিজয়ী হয় না, এরা দিনে যুদ্ধ করত, রাতে গিয়ে ডান্স করত, আর এরা জাতীয়তাবাদের জন্য যুদ্ধ করত। হ্যাঁ, এদের মধ্যে কিছু ছিল জাতীয়তাবাদ। এদের প্রতিবাদে সৌদি আরবের সবচেয়ে বড় আলেম নকদ আল কৌমি আল আরবিয়া বই লিখেছেন যে আরব জাতীয়তাবাদের প্রতিবাদ এটা হলো কুফরি মতবাদ। তার তো একজন শিষ্য হলো সালমান। এই সালমানের এখন যিনি প্রেসিডেন্ট, তার ছবি আসছে একটা যুদ্ধের মধ্যে মিশরী বাহিনীর সাথে তিনি যুদ্ধ করতেছেন। আল্লাহু আকবার। এরাও কি এই জাতীয়তাবাদের বিশ্বাস নিয়ে যুদ্ধ করেছিল? তাইলে ইলমের চর্চার থেকে দূরে সরে যাওয়া, খুব বেশি বেশি রাজনৈতিক বিষয় নিয়ে আপনার মন্তব্যের মধ্যে ফেসে যাওয়া, যুদ্ধ শুরু হইতে না হইতে 4টে মিলিয়ন বসে গেলাম মন্তব্য করতে, এটা তো কাজী ইব্রাহিম সাহেবের আরেকটা প্রতিচ্ছবি আমাদের আহলে হাদিস সমাজে সেগুলো। এটা কেমন কথা? ওই লোক বুড়া হওয়া সত্ত্বেও তার কতটা মন্তব্য সবটাই বৃথা গিয়েছে। এখন যারা বুঝে না, আন্দাজে একটা থেকে আরেকটা লাগাই দিয়ে বলি যে কাজী সাহেব যা বলছেন তার 70 বলছেন, ওনার 99টি তো মিথ্যা। এখনো যেগুলো হচ্ছে এগুলো কি ওনার ভবিষ্যৎবাণী হিসাবে সত্য নেই? তাহলে উনি আরেক নবী নাকি? আলেমরা কোরআন সুন্নাহর আলোকে অনেক কিছু বলতে পারেন। আজকে যেটা আপনারা শুনলেন চূড়ান্ত বিজয়ের কথা, এই হাদিসকেও বলতে পারেন, কিন্তু এই হাদিসটা কোন ঘটনার সাথে যুক্ত হবে এটা কোনো আলিম বলতে পারেন না। সেই জন্য এই হাদিস জানা সত্ত্বেও কেউ এটা নিয়ে মন্তব্য করে নেই ভালো ভালো আলিমরা। ওই যে একটা শত্রুর মোকাবেলা করবে ইহুদি এবং খ্রিস্টান এবং মুসলমানরা, এটা কেরা? এটা একদল বলছেন যে চায়না, আরেকদল বলছেন যে ভারত, আর আরেকদল বলছেন ওটা হলো রাফেজা। 3 জনের নাম আসছে। 3 আরো আশ্চর্যের বিষয় হলো এটা পুরাতন কিতাবের হাদিসের ব্যাখ্যা যে এগুলো বেশিরভাগ জায়গায় নাম ধরা এটা আসেই নেই। কেন? ভবিষ্যৎবাণী এটা যেটা হলো উক্তি করা, এটা আলেমদের উসুলের বিপরীত, বরং ইসলামের বিপরীত। ইসলামের যে মূল্যবোধ আকিদা, গাইবের খবর তো কেউ জানে না। এই জন্য এই ধরনের প্রসঙ্গ আসলে আলেমদের বলছেন যে এই ঘটনাটা শেষ হতে দিতে হবে, শেষ হওয়ার পরে বোঝা যাবে যে এটা কোথা থেকে লাগলো কিংবা লাগলো না। এখন তো প্রথমে যেটা লাগছিল সেটা তো মিলতেছে না। হাদিস আসছে যে ওরা খ্রিস্টানরা একসাথে মিলে, মুসলমান এবং খ্রিস্টানরা একদিকে হবে। আর ওই আরেকটা শত্রুর নাম আসছে না একটু আগে আমি কি বললাম, রাফেজি হতে পারে, ভারত
হতে পারে, চায়না হতে পারে, এমনকি এটা আরও কেউ হতে পারে, অথবা এদের সমন্বিত একটা দল হতে পারে। ইউক্রেন আছে না, এবং উত্তর কোরিয়া আছে না, এগুলো মিলে। আর ইরান তো যে কোনো ভাবেই যে কোনো কাফির রাষ্ট্রের সাথে সে মিলে যায় যখন তখন। তো যেগুলো জিনিস সম্পর্কে আমাদেরকে বলার অথরিটি দেওয়া হয় নাই, এবং এগুলো বলা মানে এগুলো গায়েব সম্পর্কে মন্তব্য করা, এই সমস্ত বিষয় নিয়ে তো কথা বলা একেবারেই উচিত নয়। তো যাই হোক, ইবনে মাজার হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়েছেন, এবং তিনি শেষ পর্যন্ত ইহুদিদের কথাও বলেছেন। ইহুদিরা এবং ইহুদিদের মোকাবেলা করার সময় ঈসা আলাইহিস সালাম থাকবেন, এটা লিড দেওয়ার মধ্যে ইমাম মাহদিও থাকবেন, এবং সেখানে বাবুল লুদ দামেস্কের পূর্বাঞ্চলে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে পরাভূত করবেন, এবং ঈসা আলাইহিস নবী সাল্লাম তাকে আঘাত হানবেন, একটা আঘাতও তিনি হানবেন। সে তাকে দেখলেই কিন্তু বলে যায়, কিন্তু তিনি বলছেন যে না, আমাকে আল্লাহ পাক যেহেতু ক্ষমতা দিয়েছেন, আমার সামনে এসে আঘাতটা তোমার গায়ে না পড়া পর্যন্ত তুমি বলতে পারবা না। কিন্তু সে তার থেকে পালিয়ে চলে যায়। তারপরে তিনি বলছেন ইন্নালি ফিকা দরবাতান লান তাসবিকানি বিহা লান তাযুব ক্বাবলা আন আদরিবাকা ফায়াদরিকুহু ইনদা বাবিল লুদ্দি। তাকেও ওই বাবুল লুদ এখানে তিনি অ্যাটাক করবেন, এবং সেখানে হত্যার কথা যেটা এখানে আসছে ওনার কথা, আর আরেক হাদিসে আসছে যে মদিনার একজন যুবকের কথা, যে তার হাতে সে হত্যা হবে। মোট কথা, মুসলমানদের আঘাত কেউ হয়তো মারল, কারোটা চূড়ান্ত হবে, এর মাধ্যমে সে দুনিয়া থেকে বিদায় নিবে। কিন্তু আসল বিষয় যেটা সেটা হলো যে এই দাজ্জাল এবং ইহুদিরা একই সাথে ফায়াহজিমুল্লাহুল ইহুদা, আল্লাহ পাক ইহুদিদেরকে পরাভূত করবেন, একসাথে তাদের পরাজয় আসবে। আল্লাহু আকবার। এই বিজয়ের পরে, মুসলমানদের এই যে বিজয় এটা হবে, এটার পরে আর ইহুদিদের কোনো অস্তিত্ব থাকবে না। বিজয়ের শক্তির দিক থেকে তাদের শক্তি, সামন্ত, শৌর্য, বীর্যগুলো কিছুই থাকবে না। মহান রব্বুল আলামিন পাথর হোক, গাছ হোক, দেওয়ার হোক, মানে প্রাচীর, একটা প্রাণী পর্যন্ত হোক, সবগুলোকে তাদের বিরুদ্ধে লাগিয়ে দিবেন, সব খেপে যাবে তাদের বিরুদ্ধে, এবং এরা এদেরকে চিহ্নিত করবে, পাকড়াও করে বা আওয়াজ করে বলে দেবে যে এটা হলো তোমাদের শত্রু, এখানে পাওয়া গেছে। তখন মুসলমানরা দাওয়া করবে, শেষ করে দিবে। শুধুমাত্র গানতার বৃক্ষ ছাড়া, যেটা আগে বলা হয়েছে, এই কথা বলবেন। এটা ইবনে মাজার 4077 সিরিয়ালে আসছে, সহিহুল জামিয়া 7875 সিরিয়ালে এটা আসছে। ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন যে এই ইহুদিদের সাথে চূড়ান্ত মোকাবেলা যেটা, এটা দাজ্জাল বের হওয়ার পরে হবে। আর লুদ, বাবুল লুদ যেটা বলা হয়েছে, এটাই হলো বাইতুল মাকদিসের মধ্যেই, মানে দামের শহরে। আল্লাহু আকবার। তবে মুসলমানদের এই যে দুইটা হাড্ডাহাড্ডি যুদ্ধ হবে, এই যুদ্ধের মধ্যে তারা প্রথমটাতে খ্রিস্টানদের উপর বিজয়ী হবে, দ্বিতীয়টাতে তারা ইহুদির সাথে বিজয়ী হবে, তারপরে আপনার ঈসা আলাইহিস সালামের সাথে হয়ে তারা যে যুদ্ধ করবেন, এবং সেখানে আবার রোমা, এটাও রোমা যেটা, যেই রোমান বলা হয়, এদের যে শহর, সেটাও মুসলমানরা তাদের করতল করবে। যেমন কনস্টান্টিনোপল একটু আগে আপনারা শুনছেন, এগুলো মুসলমানদের করায়ত হবে। আলহামদুলিল্লাহ। তাইলে বোঝা গেল আমরা মন্তব্য করার ক্ষেত্রে যেই প্রসঙ্গগুলো এখানে সামনে আসছে, এটা শেষ পর্যন্ত যেটা দেখা গেল, এটা সহ এই মন্তব্য করা সম্পূর্ণ ভুল হয়েছে। এই ইরান বিজয়ী হয়ে যাবে, এই ইসরায়েল বিজয়ী হয়ে যাবে, এই আমেরিকা বিজয়ী হয়ে যাবে, এইটা পরাজিত হয়ে যাবে, এগুলো সব হলো অতিরঞ্জন, অত্যুক্তি এবং আল্লাহর দ্বীনের মধ্যে না জেনে কথা বলা। এখানে যেটা হাদিসে ফিক্স বলা হয়েছে, এটা কোন ঘটনার সাথে ফিট হবে, ওটা সময় আসলে আলিমগণ বলবেন। মোটামুটি এটার সাথে ব্যাকগ্রাউন্ড শো যেগুলো বলা হয়েছে, এগুলো যখন দেখবেন যে মিলতেছে, তখন আপনারা ঝাঁপিয়ে পড়বেন, এবং আলেমরাই তখন আপনাদেরকে বিশ্বের মধ্যে যত বড় আলেম, তারা কোরআনের হাদিসের জ্ঞান রাখেন, তারা বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা এই ঘটনাকে ইঙ্গিত করতেছে, ওটা ওই ঘটনাকে ইঙ্গিত করতেছে। তারা আপনাদেরকে দেখবেন যে নিয়ে ঝাঁপিয়ে পড়ার আগে তারাই লিড দিবেন, তারাই সামনে ইনশাআল্লাহ
থেকে আমাদেরকে পরিচালনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে বিজয় দান করেন, কাফিরদেরকে পরাস্ত করেন। এর আগে যেগুলো হচ্ছে শুধুমাত্র কারো অস্ত্রের আপনার মহড়া দেখানো, কারো অস্ত্রগুলো পুরাতন হয়ে গেছে, ডেট ওভার হবে, এটাকে শুধুমাত্র ব্যবহার করে কাজে লাগিয়ে দেওয়া, কেউ আপনার নিজের মোড়লগিরি সাব্যস্ত করার জন্য ওইটা ইয়ের মধ্যে আপনার মধ্যপ্রাচ্যে আসলে কে কার বাবুগিরি দাদাগিরি এটা চালাবে, এটা মূলত এইটাই এটা ইস্যু এখানে যেটা শেষ পর্যন্ত প্রকাশ পেয়ে গেল, আপনারা বুঝতেই পেরেছেন। এবং আমাদের মন্তব্য করাটা অনেক দিক থেকে একটার থেকে আরেকটা মারাত্মক এই জন্য যে ইসরায়েল যদি বিজয়ী হয় তো ইসরায়েল কিন্তু সরাসরি সে ওই অন্যান্য দেশের উপর আপনার কি করতে পারে, জেগে বসার জন্য চিন্তা করলেও ওই সরাসরি আলহামদুলিল্লাহ মক্কা মদিনার চিন্তা করে না। কিন্তু শিয়া সুস্পষ্ট তারা অ্যাটাকও করেছে, এটা তো আপনারা যা শুনতেছেন এখন বলতেছে না অ্যাটাক করেছে কতবার, তারা ইয়েমেন থেকে করেছে, আল্লাহু আকবার। এবং ওখান থেকেও তারা নৌজানে এসে নদীপথে ইরান থেকেও করা হয়েছে, মক্কা মদিনায় তারা আপনার হামলা চালাইছে, তাদের টার্গেট হলো। এবং ওরা বলেছে তাদের লিডার যে আমরা মক্কা মদিনাকে টার্গেট করেছি, এটা দখল করা ছিল আমাদের নিস্তার নেই। তারা মনে করেন সারা জমিন নাপাক, এই জন্য মদিনার মসজিদে আসলেও তারা একটা কার্পেট নিয়ে ঘুরে এখানে সেজদা দেয়, তারা আল্লাহ নবী মসজিদে সেজদা দেয় না। তবে এই আমাদের বিপরীত গেলে, বিশেষ করে তৌহিদের এবং তৌহিদের দেশের বিপরীতে গেলে ইহুদি হোক, খ্রিস্টান হোক এবং এই শিয়া হোক, এগুলো সব হলো শত্রু। এখন একটা প্রসেস তারা অবলম্বন করছে যে যেহেতু শক্তি কাজ দিচ্ছে না এবং মুসলমানরা ঐক্যবদ্ধ হচ্ছে না, ইমানের শক্তি সেরকম না, এরকম কিছু টাকা খাওয়াইয়া এই ডোনাল্ড ট্রাম্প যেটা ওইটাই তো মূলত সব কিছুর কলকাঠি নাড়ায় হোয়াইট হাউসের থেকে, তো ওইটাকে কোনো রকম ঠান্ডা রাখা, থামিয়ে রাখা। এটা বড় বড় আলিমগণ বলছেন যে জাকাতের একটা খাত যদি থাকে যে বিধর্মীদেরকে জাকাত দিয়ে তাদেরকে ইসলামের প্রতি দুর্বল রাখা, তো এখানে সরাসরি যে হামলা চালানোর আশঙ্কা আছে, সে খেপে গেলে অন্যান্য বাহিনীদেরকে নিয়ে আপনাকে হেনাস্তা করবে বা দেশে অ্যাটাক করবে, তাকে থামানোর জন্য টাকা দেওয়া অবশ্যই চাইছে। কিন্তু এগুলো কিছুই জানার খবর নাই, মুসলমানদের ব্যাকগ্রাউন্ড কি, নিজেদের মধ্যে কামড়াকামড়ি কতটুকু। আজকে যদি যুদ্ধ শুরু হয় তো ধূম্রজালের ফাঁক দিয়ে মুসলমানদেরই এক রাষ্ট্র চাইবে আরেক রাষ্ট্রকে কীভাবে পরাভূত করে নিজেরা দখল করতে, নিজেরা পুরা মিডিল ইস্টের মধ্যে তাদের রাজত্ব চালাইতে। এই অবস্থায় আপনি মন্তব্য করার সময় আগে বুঝে শুনে ঠান্ডা মাথায় মন্তব্য করেন। এখন পরিস্থিতি অনুযায়ী এই মক্কা মদিনার নিরাপত্তা ধরে রাখা, হজ পরিচালনা করা, যে আজকে নিরাপত্তার মাধ্যমে এবার সবচেয়ে সুন্দরভাবে হজ পরিচালিত হলো, এটা একটা সার্থকতা, এটা সার্থকতা আলহামদুলিল্লাহ। এইভাবে ঠান্ডা মাথায় তারা যেই পলিসি করছে, তারা এটা মিলে ধরতে হবে যে এখন তো বোঝা গেল যে এই সব কিছুর পিছনে কে আছে, হোয়াইট হাউস আছে। তো এই হোয়াইট হাউসের এই মেয়ারে এত টাকার সামনে দুর্বল, তাকে এইভাবে কিছু একটা চুক্তিরও নাম দিল, অস্ত্রেরও তারা একটা চুক্তি করলো, আর তাকে কিছু এই যাকে বলা হয় যে ভিক্ষা দেয় না ফকির তাড়াই, এইভাবে করে তারা থামাই দিল। আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিন অন্তত এই দেশগুলো নিরাপদ রেখেছেন। এখন এখানে সেখানে তারা হামলা চালাচ্ছে, এটা চালাচ্ছে কিন্তু ইরান, কারণ ইরানের বুঝতে বললাম না, ইরানের মূল টার্গেট হলো মধ্যপ্রাচ্য, বিশেষ করে মক্কা মদিনা, আর ওদের মূল টার্গেট হলো মুসলমানরা, এটা তো জানাই আছে। অতএব মুসলমানরা নিজেদের যান বাঁচানোর জন্য পরিস্থিতি অনুযায়ী যেই ব্যবস্থা অবলম্বন করার কথা, সবচেয়ে বড় যেটা সেটা তো আমরা বলবো যে চূড়ান্ত যেটা ছিল, আল্লাহ পাক কোরআনে বলছেন যে তোমরা শত্রুদের মোকাবেলায় অস্ত্র তোমরা রেডি করো। সেটা যখন হচ্ছে না এবং ওই পরিমাণে খালি অস্ত্র থাকলে তো হবে না, সাইফু বিসাইদিল সাইদু বিসাইফ, বাহু বলে তরবারি চলে, তরবারি বলে বাহু নয়, আপনার বাহিনীও লাগবে, সৈন্য সামন্ত এগুলো তৈরি করা লাগবে, তারপরে আপনি দাঁড়াবেন। এর আগ পর্যন্ত অন্তত নিজে যতটুকু শক্তি নাই, অন্য আরেকজন শক্তি ধরে সামনে গিয়ে আপনি তো বলতে পারেন না যে তোর শক্তি কতটুকু আছে দেখাই দে, তাহলে তো সে দেখাই দিবে, সব শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অত্যন্ত কঠিন কূটনীতি এবং রাজনীতি এবং সমরনীতি বর্তমান বিশ্বে চলছে, এবং এগুলোর মধ্যে বেশিরভাগই মুনাফিকি আছে, বেশিরভাগই এখানে বাহ্যিক একটা তার অন্তর্নিহিত আরেকটা, এগুলো এই জন্য বোঝা বড় মুশকিল। কঠিনভাবে তারা এগুলো নিয়ে অ্যানালাইসিস না করেন এবং ব্যাপকভাবে অতীত ইতিহাস সহ বর্তমানে কোন দেশে কোন বিশ্বের কোন কোনায় কোন পলিসি চলতেছে এগুলো যারা না জানেন, তাদের আসলে এগুলো উদ্ধার করা, উদ্ঘাটন করা তাদের পক্ষে সম্ভব নয়। আর মন্তব্য করা মানে হলো বিভ্রান্তি সৃষ্টি করা, বরং নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি করা। এই জন্য আসুন অন্তত আমরা সুন্নাহর সামিয়ানা এবং এই ট্যান্টের অধীনে আমরা যারা আছি, আমাদেরকে সদা সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি যাতে না হয় সেই ব্যাপারে কোরআন সুন্নাহর আলোকে যতটুকু জ্ঞান থাকে এর ভিতরে কথা রাখতে হবে এবং প্রস্তুতি নিতে হবে, যেটা হলো বাস্তবমুখী ইমানি শক্তি বাড়ানো, ঐক্যের শক্তি বাড়ানো এবং অস্ত্র ব্যবহার করা, সৈন্য সামন্ত এগুলোর ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া। তার গায়েবী সাহায্য না আসা পর্যন্ত
মুসলমানদের বিজয় কোশ্চেন করা সম্ভব নয়। এর মধ্যে আরেকটা বড় জিনিস হলো পাপ থেকে বিরত থাকা, আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থাকা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, ইসলাম এবং মুসলমানদের বিজয় দান করেন। বিধর্মীদের যাদের হেদায়েত নসিব হয় আল্লাহ হেদায়েত করেন, তা না হলে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দেন এবং তাদের সেই সারা বিশ্বের মধ্যে তাদের যে মহড়া দেখানোর মধ্য দিয়ে তারা মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করে, এর থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিশেষ করে হেফাজত করেন এবং তাদেরকে আল্লাহ পাক প্রতিহত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।